তারিখে দৈনিক পূর্বাঞ্চলের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে ক্রেডিট সুবিধা পদে কিছু আমি দাঁড়িয়ে আর শিক্ষকের যোগ্যতা এই সকল দেখে এটা না দেখলে তুমি বুঝবে আমার সে সেট করে গেছে। পূর্বাঞ্চল করে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো আরও একটি নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনো রান্না করিনি, এই প্রথমবারই রান্না করতেছি। তার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ রান্না করব ছোটো কাঁকড়া দিয়ে মোচা কীভাবে রান্না করতে হয়। প্রথমেই তো আপনারা দেখতেই পেলেন আমি মোচাটা গাছ থেকে পাড়ার পর বাবা পেড়ে দিছে। তারপরে আমি মোচাটাকে সুন্দর করে কুটে নিলাম। এবার আমি ছোটো কাঁকড়াগুলো খুব সুন্দর করে কেটে নেব। তার জন্য আমি প্রথমেই কাঁকড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটা একটা করে কেটে নিলাম। কাঁকড়াগুলো কোটার আগে কিন্তু এভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে, তা নাহলে কাঁকড়ার ভিতরে অনেক বালি বা কাদা থাকে, সেগুলো তাহলে ধুয়ে চলে যাবে। কাঁকড়াগুলো কিন্তু আমার কাটা শেষ। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দেওয়ার পরে এখানে আমি একটা আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সিংড়ার আলুটা যেমন হয় ঠিক তেমন করেই আপনারা কেটে নেবেন। আলু এবং পেঁয়াজ দুটো একসাথেই ভাজতে হবে। আলু, কারণ পেঁয়াজটা যদি আগে দিই তাহলে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে যাবে। এই কারণে আলু এবং পেঁয়াজ দুটো আমি একসাথে দেব। তারপরে এখানে আমি মশলা দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা আর জিরা, এই 4টা মশলা আমি এখানে ইউজ করেছি। তো এই 4টা আমি একসাথে বেটে নিয়েছি, আপনারাও বেটে নেবেন। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য। তারপরে আমি এখানে কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখানে জল দেব। জলটা দেব এই কারণে, জলটা দিলে কাঁকড়ার যে একটা গন্ধ ভাব ওইটা থাকে না, এই কারণে আমি জল দিয়ে দিছি। দিয়ে একটু ভাজার পরে আমি এখানে মোচাটা দিয়ে দিলাম। এই মোচাটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি হবে, যে একটা কষকষ লাগে ওইটা আর লাগবে না। তারপরে আমি এখানে কাঁচা ঝালের টুকরো দিয়ে দেব কিছু। এটা আমি একটু দেরি করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে একটু নাড়াচাড়া করে ঝালটা যাতে ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়, এই কারণে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, ঢাকনা দিয়ে 5-10 মিনিট ঢেকে রাখতে হবে। তারপরে ব্যাস, রান্নাটা হয়ে গেল। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।